ভাই শুধু ড্রাগসই নয়, শুধু কোকেনই খায়, সমাজ ধ্বংস হয়ে যাবে, এই হবে সেই হবে, সিনেমা চলবে না একদিনও। কোকেন না দেখালে বা ড্রাগস না দেখালে, ড্রাগসের যে ক্ষতিকারক প্রভাব, ড্রাগস যে মানুষকে ডিস্ট্রয় করে দেয়, তার ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়, জীবন থেকে জীবন কেড়ে নেয়, এই ভালো মন্দের পার্থক্যটা বোঝাবো কিভাবে? কারো ভালো লাগুক আর না লাগুক, আমি আমার মতো করে চেষ্টা করে যাই ভিন্ন ভিন্ন ধারার, ভিন্ন ভিন্ন গল্প, যতটুকু সম্ভব ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ছবি আপনাদের সবার সামনে প্রেজেন্ট করতে। যতটুকু সম্ভব আমি আমার কাজ দিয়ে, আমি আমার আশপাশের সবাইকে সাথে নিয়ে আমার চলচ্চিত্র বিশ্বমানের চলচ্চিত্র বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য, বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য ছোট্ট ছোট্ট প্রয়াস সবসময় করে যাই, ভিন্ন ভিন্ন গল্প করে যাই। প্রিয়তমা যখন করেছি তখনও একটা গ্রুপ বলেছে, কেউ কেউ বলেছে আমাকে যে ভাই বৃদ্ধ লোক সিনেমা চলবে না কখন, এভার গ্রিন হিট সিনেমা। সেই ভিন্নতা মানুষের পছন্দ হয়েছে। যখন এসে তুফান করেছি, রাফির প্রথম অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম, এরকম হার্ডকোর অ্যাকশন ফিল্ম, রোম্যান্টিক ফিল্ম তো কাট টু সুপার ডুপার অ্যাকশন ফিল্ম। সো তুফানও সুপার ডুপার ব্লকবাস্টার ফিল্ম হয়েছে। যখন এসে বরবাদ করেছে, ভাই শুধু ড্রাগসই নয়, শুধু কোকেনই খায়, সমাজ ধ্বংস হয়ে যাবে, এই হবে সেই হবে, সিনেমা চলবে না একদিনও। বরবাদও আপনারা দেখেছেন যে সুপার ডুপার ব্লকবাস্টার একটা সিনেমা হয়েছে। এবারও আমি ছোট্ট একটা চেষ্টা করেছি, আমি সবাইকে সাথে নিয়ে আমার মনে হয়েছে যে আমি একটা ভিন্ন ধারার, ভিন্ন জনারায় কাজ করতে চাই, যেই জনারার মধ্যে কোনো বন্দুক থাকবে না, কোনো একদম মেশিন গান, মোটর গান, এগুলো সব কিছু জনারা থেকে বেরিয়ে এসে আমি একটা ভিন্ন জনারার একটা স্টোরি নিয়ে, একটা পরিবারের স্টোরি নিয়ে, একটা মিডল ক্লাস, একটা আপার মিডল ক্লাস, একটা আপার ক্লাসের বাচ্চার যে ক্রাইসিস, সেই মানুষগুলোর কি দুঃখ, কি বেদনা, কেমনভাবে তাদের জীবন যাপন। মানুষ শুধু টাকা পয়সা, বা আপনারা দেখেছেন হয়তো সিনেমায় যে অনেক বৃত্তশালী হলেই, খাবারের অভাব না থাকলেই যে মানুষ সুখী হয়, তা কিন্তু না। সো পারিবারিক বন্ধনটা খুব দরকার হয়। এবারও সিনেমায় অনেক রকমভাবেই ড্রাগস দেখানো হয়েছে, কোকেন দেখানো হয়েছে। আপনারা বিশ্বব্যাপী রকস্টারের লাইফস্টাইল অনেকটা ওই রকমই দেখেছেন, এইখানেও দেখেছেন এখনকার সমাজ যেখানে যাচ্ছে। আসলে লাস্ট সিনেমার এই সিনেমায় যারাই বলেছে যে শুধু ড্রাগস দেখানো হয়েছে, কোকেন দেখানো হয়েছে, আমি কোকেন না দেখালে বা ড্রাগস না দেখালে, ড্রাগসের যে ক্ষতিকারক প্রভাব, ড্রাগস যে মানুষকে ডিস্ট্রয় করে দেয়, তার ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়, জীবন থেকে জীবন কেড়ে নেয়, এই ভালো মন্দের পার্থক্যটা বোঝাবো কিভাবে? ড্রাগসকে দেখিয়েই তো তার ক্ষতিকারক প্রভাবটা বোঝাতে হয়েছে। এত চমৎকার চমৎকার গান শোনানো হয়েছে, এত চমৎকার চমৎকার ভিজুয়াল দেখানো হয়েছে। আমি আসলে এত চমৎকার ভিজুয়ালের সিনেমা, এত পরিচ্ছন্ন সিনেমা আমি আমার ক্যারিয়ারে আর এর আগে দেখিনি কখনো। এটা একটা নতুন জনারার সিনেমা, এটা যারা অ্যাকশন ওরিয়েন্টেড থেকে বেরিয়ে এসে একটি গল্পের, একটি সুন্দর, একটি রোম্যান্টিক, একটি ফিলের সিনেমা দেখতে পছন্দ করে, তাদের এই সিনেমাটা খুব ভালো লাগছে।